বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, এরপরে নানা ধরনের যেই পরিস্থিতির শিকার আমরা হইতেছি, মূলত হচ্ছে আমাদের নৈতিক অবক্ষয় বাড়তেছে। আমরা বস্তুচর্চার যত বেশি আমরা উন্নত হইতেছি, তত বেশি আমাদের চরিত্র নষ্ট হইতেছে। অর্থাৎ এখন গুনাহ করার জন্য যা দরকার এগুলি সব হাতের নাগালে, খুবই হাতের নাগালে। একটা সময় দেখা যাইতো মানুষ চিঠি দিতে ভয় পাইতো যে কে না কে দেখে, আর এখন তো চিঠি দেওয়া লাগে না, মোবাইলে মেসেঞ্জারে নক করলেই হয়। এখন সরাসরি কথা বলা লাগে না, মোবাইল ফোনে দিব্যি সব কিছুই করা যায়, সব কিছু চাইলেই দেখা যায়, সব কিছু চাইলেই শোনা যায়। এই জন্য এই স্মার্ট ডিভাইস, স্মার্টফোন এগুলি থেকে আমাদের সন্তানদেরকে এগুলি ব্যবহারের ক্ষেত্রে আমরা সচেষ্ট হব যে যাতে করে যত্রতত্র ব্যবহার না হয়। এটি দিয়ে ভালো কাজ করা যায় খুব সহজে, আবার খারাপ কাজও খুব অনায়াসেই করা যায়। আর সর্বোপরি প্রশাসনিকভাবে আরও বেশি আমরা মনে করি যে এটি আরও বেশি জোরদার করা দরকার, কারণ দেশের প্রশাসন যত শক্তিশালী হবে এগুলির অন্যায়ের হাত তত কমে যাবে। এখন দেখা যায় যারা এই অন্যায়গুলি করতেছে, গত কয়েকদিন আগে এক হসপিটাল আছে, সেখানে 3 জন লোক মার্ডার হয়ে গেল মসজিদের ভিতরে। এটা মানবতার কত নিকৃষ্ট পর্যায়ে আসলে এটা সম্ভব যে যারা এগুলি করতেছে তাদের অন্তরে ভয় নেই, তারা চিন্তা করতেছে আমরা তো হয়তো কিছু টাকা পয়সা দিয়া ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাব, এরকম চিন্তা করে দেখা যায় এই পরিণামের কথা তারা চিন্তা করেই না। তো এই জন্য আমরা মনে করি যারা শাস্তির আওতায় আসবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে। আমাদের পরিবারের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই আমরা এক একজন দায়িত্বশীল, শুধু সরকার প্রশাসন দায়িত্ব পালন করবে না। নবীজি ফরমান কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আপনি পরিবারের অভিভাবক, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার আয়ত্তাধীন, তাদেরকে কন্ট্রোল রাখা, তাদেরকে নসিহা করা, এটি আপনার দায়িত্ব। রাষ্ট্র পর্যায় থেকে রাষ্ট্রীয় কাজ করবে, আমরা ব্যক্তি পর্যায় থেকে আমাদের পজিশন, আমাদের যার যে অবস্থান আছে সেখান থেকে আমরা এগুলি জন্য প্রচেষ্টা করব। যদি মনে করি যে না সন্ত্রাস হয়েছে ওই এলাকায় হয়েছে, আমার এলাকায় তো হয় নাই, দেখবেন কালকে ওখানে হয়েছে, পরের দিন আপনার এখানে আসবে। এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সরকারকে সহায়তা করব এবং পাশাপাশি আমরা এই যদিও ইসলামিক স্টেট না, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হয়, তথাপিও ইসলামিক আইন ব্যবস্থাপনা এটি বাস্তবায়নের বিকল্প কোনো রাস্তা নাই। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা শুধুমাত্র সমস্যা চিহ্নিতকরণ করে নাই। একজন ডাক্তার যেরকম তার রোগের একেবারে মূলোৎপাটন করে দেন, অর্থাৎ এটি প্রতিরোধের ক্ষেত্রে, নির্মূলের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বস্তরে যখন যেটা করণীয় ইসলাম সেই দিক নির্দেশনা দিয়েছে। তো ইসলামিক অনুশাসন এটি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, এটা আমরা আন্তরিকভাবে চাই। এবং আমাদের এখন যেটা করণীয়, আমরা আমাদের পর্যায় থেকে আমরা এই নৈতিকতার অবক্ষয় থেকে বাঁচার জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদেরকে সঠিক রাস্তা দান করেন এবং সকল প্রকার সহিংসতা থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে বেশি বেশি নেক আমল, কবুলিয়ত যুগে নেক আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।